হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আরো একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে দেখছি বাবা বাজার থেকে মাছ আর মাংস দুটোই নিয়ে এসছে, সঙ্গে সবজিও কিছু এনেছে। আর আমি মাছ আর মাংসটা দুটো ধুয়ে রেখে দিয়েছি। সকালবেলা মানে দুপুরে হবে আমাদের মাছের ঝোল ভাত, আর রাত্রেবেলা চিকেনটা রান্না হবে। তাই দুটো ধুয়ে রেখে সবজিও কেটে রেখেছিলাম, মা রান্না করবে তার জন্য। আর মুড়ি দিয়ে খাবো বলে আমি মাছের ডিম ছিল কিছুটা, সেই ডিম দিয়ে বেসন দিয়ে পেঁয়াজ কুচি করে লঙ্কা কুচি দিয়ে একটু বড়া ভেজে নিয়েছিলাম মুড়ি দিয়ে খাবার জন্য। আর দেখছি যে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি। এই দিনগুলো না সত্যি আমার খুব ভালো লাগে, বৃষ্টি হয়, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, দারুণ লাগে ব্যাপারটা। তারপরে না আমি লাঞ্চ টাঞ্চ করে আমি আমার ছেলে তোমাদের দাদা একটু রেস্ট করে নিয়েছিলাম। সন্ধ্যাবেলা উঠে আমি চা বসিয়েছি। মেনলি আমি চাটা খাই না, মা বাবা তোমাদের দাদার জন্যই চাটা বসিয়েছি। সেই চাটা ফুটছে, হয়েও গেছে মোটামুটি প্রায়। তার ফাঁকে মা চলে গিয়েছিল মুদি বাজার করতে, সঙ্গে গিয়েছিল বুকু। বুকু আজকাল মায়ের সঙ্গে বাজার করতে যাবে বলে খুব বায়না করে, তাই মা ওকে সঙ্গে করে নিয়ে গেছে। যাই হোক, মা বাজার থেকে নিয়ে এসছে ঘি, এই সবজি বাজারগুলো, গাজর, বিন কড়াই, ক্যাপসিকাম, আর এনেছিল রাইসের চাল, কাজু, কিশমিশ, একটা জোয়ানের প্যাকেট। যা যা ছিল না বাড়িতে মোটামুটি সবই বাজার থেকে নিয়ে চলে এসছে। আর তারপরেই বাজারগুলো বের করে আমি আর তোমাদের দাদা একটু হালকা টিফিন করে নিচ্ছি, ঝুড়ি ভাজা আর একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ছোলা, এইসব দিয়েই একটু মুড়ি মেখেছিলাম ঝুড়ি ভাজা দিয়ে, আর একটু নিয়েছিলাম কুরকুরে। আমাদের টিফিনটাও কমপ্লিট করে নিয়েছি। আর আমার দেখো এত কাজ পড়ে আছে, আমি আজকে রাতে ফ্রাইড রাইস বানাবো, এত কাজ পড়ে আছে। তার মাঝখানে আমার ছেলে বলছে যে আমাকে কোলে নাও, আমাকে আদর করো, আমাকে এটা করো সেটা করো বলেই যাচ্ছে। আমি বলছি বাবা আমার তো অনেক কাজ রয়েছে, তুমি একটু খেলা করো। খেলতে দিয়ে গেছি, ও কি করছে, ওই দেওয়ালের ওই পুটি করাগুলো রয়েছে সেগুলো চামচ দিয়ে মানে মেরে 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 ওইগুলোকে ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে আর ওইগুলো নাকি ওর খেলা, ওইগুলো ভাত রান্না করছে। আমি বলেছি আমি ভাত রান্না করব, ও সেই শুনে বলছে আমিও দেখো ভাত রান্না করছি। মানে এত দুষ্টু হয়েছে। তারপরে আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে বাবা তুমি করো, আমি আমার কাজটা করি বলে আমি সমস্ত সবজি ভেজে নিয়েছিলাম। চিকেনটা বরফ হয়ে গেছিল, ধুয়ে নিয়ে আমার চিকেন কষাটাও রেডি হয়ে গেছে। তারপরে চলে এলাম ফ্রাইড রাইসে। ফ্রাইড রাইসটা আমি ওই যেমনভাবে তোমরা সবাই ফ্রাইড রাইস করো আমিও তেমনভাবেই করার চেষ্টা করেছি। আর আমি বললাম যে সবাইকে যে কেমন হয়েছে খেয়ে, সবাই তো বললো ভালো, আর আমারও তো বেশ ভালো লেগেছে। আর সেই ভিডিওটাই তোমাদেরকে আমি একটু শেয়ার করলাম। এইবারে আমি ডিনার করতে বসে গেছি, এক থালার রাইস আর চিকেন কষা নিয়ে। সত্যি রাইসটা দুর্দান্ত খেতে ছিল, আর চিকেন কষাটা খুব ভালো রান্না করেছিলাম। আমি জানি আমি নিজের প্রশংসা নিজে করছি, কিন্তু যেটা সত্যি কথা সেটাই আমি বলছি। তো যাই হোক, মা তারপরে ডিনার করার পরে রাতে সবজি কাটতে বসে গেছে। বাবা পরের দিন ভাত নিয়ে যাবে, ভাত ঝিঙে আলু পোস্ত আর মাছের ঝোল কচুরমুখী আলু বেগুন দিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করে দেবে। এখনকার মতন টাটা, বাই।